আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসনিম জাহান। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে। ভোটের 4 দিন আগে, ভোটের দিন ও পরবর্তী 2 দিন মিলিয়ে মোট 7 দিন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। সংশ্লিষ্ট সবাই এখন ভোটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 1050 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবেন। মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মাঠে রাখা হবে। ইসি সচিব আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রচারণা ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে অর্থাৎ 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় বন্ধ হবে। এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে নারী শিশুসহ 7 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে। আজ সকালে বালুখালী ও থাইংখালী এলাকার লেফটেন্যান্ট কর্নেল সাইমন শিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, মিয়ানমারের রোহিঙ্গারা ক্যাম্পের কাঁটাতারে বাহিরে এসে ভাড়া বাসা ও সরকারি বনভূমি জমি দখল করে স্থাপনা তৈরি করে অবৈধভাবে বসবাস করে আসছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনানের নেতৃত্বে বায়োমেট্রিক দিয়ে শনাক্ত করে আটকদের স্ব রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করার জন্য তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক সংগ্রাম এবং পারিবারিক জীবনের উপর ভিত্তি করে আয়োজিত 2 দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলছে। গতকাল রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার 3 আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচার সোসাইটির উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়, যা ছিল দেশব্যাপী প্রদর্শনীর প্রথম ধাপের সমাপনী পর্ব। ইতোমধ্যে 8টি বিভাগীয় শহর এবং বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জেলাসহ মোট 12টি স্থানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনী পর্যটক ও স্থানীয়দের মধ্যে সাড়া জাগিয়েছে বলে জানান আয়োজকেরা। উখিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আয়োজনে উখিয়া স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টেকনাফে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছে চাষিরা। চলতি মৌসুমে লবণের দাম কম থাকায় চাষিরা উৎপাদনে নামতে দেরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিসিকের উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে উপজেলায় 7,635 হেক্টর জমিতে লবণ উৎপাদন হচ্ছে, যা গত বছরে চেয়ে 135 হেক্টর বেশি। উপজেলায় এবার 1,80,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদনের জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া চাষিদের কৃষি ঋণের পাশাপাশি লবণ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দিচ্ছে বিসিকের মাঠ কর্মীরা। কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে 3টি বসতবাড়ি পুড়ে অন্তত 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ভোরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের কুতুব শরীফ দরবার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের 2টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে 3টি ঘর পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 46 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 26 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 2টা 43 মিনিটে, চলবে রাত 9টা 3 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 3 মিনিট, চলবে রাত 2টা 56 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 56 মিনিট, চলবে আগামীকাল সকাল 9টা 13 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 মিনিট ইংরেজিতে।